হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগিনার ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ বা সামনে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম যারা যারা দিতে চলেছ, ইভেন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশের এসআই, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ, WBPSC, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস প্রভৃতি, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কী? তো দেখো, ভারতবর্ষের যেসব প্রতিবেশী দেশগুলি রয়েছে সেসব দেশের রাজধানী, মুদ্রা, সর্বোচ্চ শৃঙ্গের নাম এবং প্রধান প্রধান নদ নদীর নাম তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে। ঠিক আছে, তো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কী? এর অ্যান্সার হবে বি, পিদুরা তালাগালা। পিদুরা তালাগালা। আমাদের দ্বিতীয় কোশ্চেন, অর্থনীতির জনক কাকে বলা হয়? তো এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে তোমরা অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাও। তো অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ। অ্যান্সার সি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন হলো, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া অবস্থিত, আমাদের অ্যান্সার হবে বি। তো অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া অবস্থিত চেন্নাইয়ে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? তো এই চারটি অপশানের মধ্যে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হবে ভ্যাটিকান সিটি। তার সাথে তোমরা এটাও মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হবে রাশিয়া আর পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হবে ভ্যাটিকান সিটি। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, জীব এবং তার পরিবেশের সম্পর্ক বিদ্যাকে কি বলা হয়? তো জীব এবং তার পরিবেশ সম্পর্ক বিদ্যাকে বলা হয় ইকোলজি। আমাদের অ্যান্সার হবে বি। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। এটি 1956 সালে প্রথম ভাষার ভিত্তিতে গঠন করা হয়ে থাকে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো দেখো, মাদার টেরিজা যখন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তখন তিনি একজন ভারতীয় নাগরিক হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো এই ক্ষেত্রে মাদার টেরিজা ভারতরত্ন পুরস্কার ভারতীয় হিসাবে পেয়েছিলেন। এই ক্ষেত্রে কোশ্চেন আসে যে প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। এবং ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ ভারতরত্ন পুরস্কার। তো এটার অ্যান্সার হবে সি, অর্থাৎ 1980-তে মাদার টেরিজা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, এশিয়া রোম কাকে বলা হয়? এশিয়া রোম বলা হয়, আমাদের অপশন হবে সি, দিল্লি। দিল্লিকে এশিয়ার রোম বলা হয়। পরবর্তী কোশ্চেন হলো, মিচকটিক এর রচয়িতা কে? তো এই চারটি অপশানের মধ্যে অ্যান্সার হবে অ্যান্সার এ। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মিচকটিক এর রচয়িতা কে? শূদ্রক। অ্যান্সার এ। পরবর্তী কোশ্চেন হবে, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? এটি অ্যান্সার হবে অ্যান্সার এ, লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসি আরও কিছু উল্লেখযোগ্য কাজ করে, যেমন ভারতবর্ষে রেল লাইনের প্রচলন বা তাকে রেল ব্যবস্থার জনক বলা হয়। এছাড়াও তিনি ভারতের ডাক ব্যবস্থার জনক নামে পরিচিত।
তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরবর্তী কোশ্চেন হলো জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? আমাদের অপশানে রয়েছে জর্জ ইউল, উইলিয়াম ওয়েডারবার্ন, অ্যালান অক্টাভিয়ান হিউম এবং কোনোটি নয়। এই 4টি অপশানের মধ্যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি হলো জর্জ ইউল। তো আমাদের অ্যান্সার কী হবে? জর্জ ইউল। এছাড়াও বলে রাখি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। তো আমাদের পরবর্তী কোশ্চেন, নেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো নেটবল খেলায় খেলোয়াড় থাকে 7 জন করে। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তো নেটবল খেলায় খেলোয়াড় থাকে 7 জন, 7/7। আমাদের পরবর্তী কোশ্চেন, পলাশী যুদ্ধ কত সালে ঘটেছিল? তো এই 4টি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো পলাশী যুদ্ধ ঘটেছিল 1757-এ, অ্যান্সার ডি। তো পলাশী যুদ্ধ ঘটেছিল সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। আর 100 বছর পর 1857-এ হয়েছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এটি অবশ্যই মনে রাখবে, 1857-এ হয়েছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। আমাদের পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন হবে, বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? এই 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব হবে অপশন এ, ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব। 15 নম্বর কোশ্চেন হলো, ভারত প্রথম কত সালে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়? তো আজ পর্যন্ত ভারত 2বার ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়। একটা হলো 2011 সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে এবং আরেকটা 1983 কপিল দেবের অধিনায়কত্বে। আমাদের পরবর্তী কোশ্চেন, সাইক্লোন ঝড় কোথায় দেখা যায়? অপশানে রয়েছে আরব সাগর ও বঙ্গোপসাগরে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায়। এর অ্যান্সার হবে এ, আরব সাগর ও বঙ্গোপসাগরে। পরবর্তী কোশ্চেন, রোম কোন নদীর তীরে অবস্থিত? তো এই ক্ষেত্রে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবশ্যই এই টপিক থেকে কোশ্চেন আসে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এবং অবশ্যই মনে রাখবে রোম টাইবার নদীর তীরে অবস্থিত, আর লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। তো লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো এর অ্যান্সার হবে অ্যান্সার সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করে? তো সংসদ বা পার্লামেন্টে 2টি কক্ষ থাকে, একটি হলো উচ্চকক্ষ আর একটি হলো নিম্নকক্ষ। উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা আর নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট আর লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। তো যুগ্ম অধিবেশন যখন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। সংসদের যুগ্ম অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি। আমাদের বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু, আর বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনখড়। পরবর্তী কোশ্চেন, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টি অপশনের মধ্যে রয়েছে এ, আমাদের অ্যান্সার হবে এ, 65 বছর মানে 65 বছর, আর হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর। পরবর্তী কোশ্চেন, ভারতের জিরো আওয়ার ধারণাটির সূচনা হয় কবে? এটি
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে 0 আওয়ার ধারণাটির সূচনা হয় 1962-তে। তোমরা অবশ্যই এটি মনে রাখবে, ভারতে 0 আওয়ার ধারণাটির সূচনা হয় অ্যান্সার ডি 1962-তে। আমাদের পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? তো 4টি অপশন দেওয়া আছে 19, 20, 21 ও 18। তো স্বাধীনতার অধিকার সংবিধানের অপশন হবে এ 19। স্বাধীনতার অধিকার সংবিধানের 19 ধারায় বর্ণিত আছে। পরবর্তী কোশ্চেন হলো 23 নম্বর কোশ্চেন, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি? অপশন রয়েছে এ পারদ, বি রয়েছে ব্রোমিন, সি রয়েছে অ্যালুমিনিয়াম এবং ডি রয়েছে সোনা। তো স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি? অ্যান্সার হবে আমাদের অপশন এ পারদ। তো স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুটি হবে পারদ। পরবর্তী কোশ্চেন, বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? আমাদের 24 নম্বর কোশ্চেন রয়েছে, বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশনে রয়েছে এ ভিটামিন এ, বি রয়েছে ভিটামিন কে, সি রয়েছে ভিটামিন ই এবং ডি রয়েছে ভিটামিন ডি। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ভিটামিন ই, অপশন সি। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয় এবং ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়ে থাকে এবং ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করে? তো 4টি অপশন রয়েছে। তো গৌতম বুদ্ধ দেহত্যাগ করে অপশন এ কুশিনগরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, রক্ত তঞ্চনে সাহায্য করে কে? তো 4টি অপশন রয়েছে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা বা কোনটি রয়? তো রক্ত তঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা, অপশন সি। এবং শ্বেতকণিকা যেটি জীবাণু ধ্বংসে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, আলোর গতিবেগ মাধ্যমের তাপমাত্রা বাড়লে কিরূপ পরিবর্তন হয়? আমাদের 27 নম্বর কোশ্চেন, আলোর গতিবেগ মাধ্যমের তাপমাত্রা বাড়লে কিরূপ পরিবর্তন হয়? তো 4টির অপশন রয়েছে একই থাকে, বৃদ্ধি পায়, হ্রাস পায় বা দ্রুত কমে। অপশন হবে এ একই থাকে। তো পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এর অ্যান্সার কী হবে, যে নিউটনের কোন সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে? এ নাম্বার আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বি নাম্বার আছে নিউটনের প্রথম গতিসূত্র, সি নাম্বার আছে নিউটনের তৃতীয় গতিসূত্র, ডি নাম্বার আছে নিউটনের অভিকর্ষ সূত্র। তো অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে 28-এর এ বি সি কোনটি হবে তোমরা অবশ্যই জানাবে। পরবর্তী কোশ্চেন রয়েছে, আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? অপশনে দেখতে পাচ্ছ সিডি দেশমুখ, শক্তিকান্ত দাস, পিসি ভট্টাচার্য, ডিতে রয়েছে ডক্টর মনমোহন সিং। তো অ্যান্সার হবে সিবি দেশমুখ। আমাদের লাস্ট কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো HTML কোডিং কার সঙ্গে সম্পর্কিত? তো অপশন রয়েছে ওয়ার্ডপ্যাড, ওয়ার্ড আইকন, নোটপ্যাড, MS ওয়ার্ড। তো অ্যান্সার হবে নোটপ্যাড। HTML কোডিং নোটপ্যাডের সাথে সম্পর্কিত, অ্যান্সার সি। এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। তোমরা এই 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে কটি উত্তর সঠিক করেছো সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।